হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার শরীরটা না একদম ভালো নেই। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি আমার বোনের বাড়িতে বেড়াতে যাব। আর বোনের বাড়ি থেকে বেরিয়ে আমি চলে এসেছি। আমার শরীরটা এত খারাপ, এত খারাপ, পুরো মনে হচ্ছে কি জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, মনে হচ্ছে পুরো বিছানা সহ্য হয়ে গেছি, এরকম লাগছে। উঠতে পারছি না। তো এই দেখো বোনের বাড়ি যাব, তো তার জন্য বেড়াতে যাব। ভাবলাম সকালবেলায় কটা সিদ্ধ ভাত রান্না করে খেয়ে টেয়ে তারপরে বেরোবো। তো তার জন্য এই যে দেখো সকাল সকাল সেদ্ধ ভাত আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। বেড়াতে যাব আজ কতদিন থেকে বলছি, কিন্তু এখন অবধি দেখো ব্যাগপত্র কিছুই গোছানো হয়নি। রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো এখন ব্যাগ গোছাতে বসেছি। ব্যাগটা গুছিয়ে আমি রেডি হব। তো অরিত্রীর বাবার যেদিনকে কাজ থাকে না সেদিনকে মানে 3-4 জায়গা এরকম কাজে যেতে হয়, যেদিনকে থাকে না তো সেদিনকে 2-3 দিনও বসে থাকে। তো এই দেখো আজকে আমি এক জায়গায় বেরোবো, কিন্তু ও বাড়িতে নেই যে আমাকে একটু হেল্প করবে বা বাচ্চাটা ধরবে। খুব রাগও হচ্ছিল, আবার মনে হচ্ছিল যে কি করা যাবে, এখন কাজটাই তো ওরকম, তাই না? বিশ্বাস করবে না, আমার ভয়েস দিতে ভীষণ কষ্ট হচ্ছে, ভয়েস দিতে পারছি না। কিন্তু যেহেতু 2-3 দিন হয়ে গেছে, আমি 2-3 দিনের বেশি হয়ে গেছে আমি তোমাদের সাথে ভিডিও হয়তো শেয়ার করিনি, তার জন্য ভাবলাম যে কষ্ট করে আজকে বসে আছি যে এডিটটা করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। চলে এসেছি রাস্তায়, অরিত্রী, আমি আর বাবু, আমরা 3 জন মিলে যাচ্ছি। তো এখন একা একাই মানে এদিক ওদিকে যেতে শিখে গেছি। আগে না পারতাম না, আর নতুন নতুন অরিত্রীর বাবা আমাকে এখানে ওখানে নিয়ে যেত, কিন্তু এখন বাপের বাড়ি বলো যেখানে বলো একা একাই মানে যাই। একা একা পথ চলাটা কিন্তু খুবই দরকার, শেখাটা কিন্তু খুবই দরকার। তো এদিকে দেখো এবছরে বর্ষা এত পরিমাণে হয়েছে, মাঠ ঘাট পুরো একদম জলে জলাকার হয়ে গেছে। পাট যারা ধুচ্ছে তাদের পক্ষে ভালো, কিন্তু যারা পাট শুকাচ্ছে তাদের কি অবস্থা বলো তো? এই যে বৃষ্টি যদি একটু পরপর আসে তাহলে এই পাটগুলো বারবার যদি ভিজে যায় তাহলে চাষিদের কত কষ্ট বলো তো। চলে এসেছি আমাদের গুপ্তিপাড়া ঘাট, এটা ঠিক আছে? তোমরা কারা কারা চেনো কমেন্ট করে জানাও। তো এদিকে অরিত্রী ভিডিও করছে, ওই লোকটা হাসছে। বোনের বাড়ি গেছিলাম কবে বলো তো? এই কিছুদিন আগে দীক্ষা নিতে গেছিলাম ওদের বাড়ির কাছেই। তো সেদিনকে তো গিয়ে থাকা হয়নি না, চলে এই সময়টাই না প্রত্যেক বছর গঙ্গা এরকম পুরো ভরাট থাকে, কারণ এই সময়টাই বন্যা হওয়ার মানে সম্ভাবনাটা বেশি থাকে। আর বন্যা অনেক দিন হয় না, কিন্তু জলে ভর্তি হয়ে যায়। সেই ছোটোবেলায় দেখতাম বন্যা হয়ে যেত, আমাদের ঘর বাড়ি সব ডুবে যেত। আমাদের যেহেতু গঙ্গার কাছেই বাড়ি, আমার বাপের বাড়ির কাছ দিয়েই কিন্তু আসলাম, ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। কদিন আগেই বাপের বাড়ি থেকে ঘুরে এসেছি, মানে 20 দিনও হয়নি। হরিত্রীর বাবা আসতে বারণ করছিল, বলছিল এখন যেতে হবে না, 1 মাসও হয়নি। আমি অনেক দিন আসিনি, ও আসতে বলছিল আমার ওই বোন। টোটো থেকে বাজারে নেমেই আমি ওকে ফোন করলাম যে তাড়াতাড়ি একটুখানি আগিয়ে এই 2-3খানা ব্যাগ আছে, বাচ্চা নিয়ে আমি আর পারছি না। তারপরে ও ওই যে এসেছিলো, ওই যে সামনে যাচ্ছে অরিত্রী, আর ওই যে ওদের বাড়ি দেখা যাচ্ছে। চলো ওদের বাড়িতে কি কি করব না করব সমস্তটা তোমাদের শেয়ার করব। 2 দিন থাকার জন্য এসেছি, 2 দিন থেকে তারপরে বাড়ি চলে যাব। এই যে এসছি, নাজেহাল অবস্থা হয়ে গেছে আমার। তো গরমে এসছি, তো ভাল লাগছে না একদম। আর ওইটা হচ্ছে আমার বোনের মেয়ে। এত শরীর খারাপ লাগছে, এত শরীর খারাপ লাগছে, মনে হচ্ছে ভয়েসে আমি কি বলবো আমি ভেবেই পাচ্ছি না। শুধুমাত্র তোমাদের কথা ভেবে আমি ভিডিওটা দিচ্ছি। এদিকে দেখো বাড়ি এসে জামা টামা ছেড়ে এদিকে বাবুর জন্য খাওয়াটা রান্না করে রেখে তারপরে যে স্নান করতে গেছিলাম, স্নান করে এইমাত্র আসলাম। কারণ স্নান করতে যাওয়ার আগেই খাবারটা রান্না করলাম, কারণ ঠান্ডা হয়ে যাবে খাবারটা, তাহলে এসে আমি স্নান করে এসে খাওয়াতে পারবো। তো সেই ভেবে একটু বুদ্ধি করে এই কাজটা করলাম। তো এইটা হচ্ছে আমার বোনের বাড়ি, ঠিক আছে? তো আমার বোন আর বোনের বর আর মেয়ে থাকে, আর ওর শাশুড়ি থাকে, ঠিক আছে? এমন কি কেউ আছো যে গুপ্তিপাড়া থেকে আমার ভিডিও দেখো?
তৃপ্তিপাড়া থেকে যদি ভিডিও দেখো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমার বোনের বাড়িটা হচ্ছে একদম রথ যেখানে হয় প্রায় কাছাকাছি ওখানটাতেই। বাবা এই যে এই যে এই যে এই যে তাকাও তাকাও বাবা, তাকাও বাবা। তো আজকে যেহেতু সোমবার ছিল, মানে তৃতীয় সোমবার ছিল, তো আমি আজকে তৃতীয় সোমবারটা করতে পারলাম না, জল ঢালতে পারিনি। তো বোন 3টে সোমবারই করেছে। আর এদিকে এই যে নিরামিষ রান্না করছে, ও তো ভাত খায় না, সাবু কলা এগুলোই ও খাবে, তো আমাদের জন্য নিরামিষ ভাত তরকারি আজকে রান্না করছে। তো রান্না ও ওদিকে করছে, করুক, আমি এদিকে চলো বাবুকে এই যে খাওয়িয়ে নিই। বাবুকে যতবার খাওয়াতে যাই ততবার এরকম কেঁদে কেঁদে খাই। তো সেই ছোটোবেলার থেকে কবে যে এই জিনিসটা বন্ধ হবে আমি তাই ভাবি। এইটা হচ্ছে বোনের বাড়ির পাশে একটা শিব মন্দির। এই শিব মন্দিরটা নাকি খুব জাগ্রত। দেখো আগে এতটা সুন্দর ছিল না, এখন খুব ভালো করে ফেলেছে, মানে চারদিকটা খুব সুন্দর করে ফেলেছে। আর মন্দিরের পাশে একটা বড় দিঘি আছে, তাই ওদের পাড়ার নাম দিঘির পাড়া, ঠিক আছে। খুব সুন্দর, এখানে মাছ চাষ হয়। তো একটুখানি মন্দিরটা দর্শন করতে আসলাম, আর আজকে যেহেতু সোমবার সবাই জল ঢালছে ওখানে, তো একটুখানি দেখতে আসলাম। তো চলো শিব মন্দিরে যাই, তোমাদেরকেও একটুখানি শেয়ার করি কেমন সুন্দর জায়গাটা। এইটা হচ্ছে সেই শিব মন্দির, তাই বাবাকে বলছিলাম যে বাবা আমাকে সব বিপদ থেকে তুমি রক্ষা করো। এই দেখো এটা হচ্ছে এত কাছ থেকে শিব মন্দিরটা দেখতে পাচ্ছি। প্রত্যেকবারই সোমবারই কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়। সকালে সবাই জল ঢেলে চলে গেছে, তাই এই সময়টা একটু ফাঁকা আছে। এখনও 2-1জন হয়তো বাকি আছে, এই যে তারা আসছে। দেখো কত সুন্দর না জায়গাটা, বলো তো। এই শিব মন্দিরটা নাকি খুব জাগ্রত, তোমরা যার যা চাওয়ার আছে ভগবানের কাছে চেয়ে নিও। তো মন্দিরের ওদিক থেকে আসলাম, বোনে যে এখানে রান্না করছে, পনির রান্না করেছে, তারপরে মুগ ডাল রান্না করেছে, তারপর নিরামিষ একটা তরকারি রান্না করেছে। শুধু আমাদের জন্য রান্না করেছে, ও তো খাবে না, আর বোনের বর হচ্ছে ডিউটিতে গেছে, তাই আমাদের জন্যই রান্নাটা করলো। দেখো এত জোরে মেঘ কালো করেছিল, তো এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো। মনে হচ্ছে এই বৃষ্টি পুজো পর্যন্ত ঠেকাবে। 2 মাস 2.5 মাস হয়ে গেল এই বর্ষা নেমেছে, এখন অবধি বর্ষা থামার কোনো সিন নেই। মনে হচ্ছে পুজো পর্যন্ত ঠেকাবে এই বর্ষা। তো এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, এদিকে বোন এই যে মাসকাবারি বাজার এলো ওদের, মানে মাসে বাজার করে তো ওরা 1 মাসে, তো সেই বাজারগুলো এসছে, ও এখন ঢালছে। তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, ওই বললো একটু ভিডিও করলে কর, তো আমি একটুখানি তোমাদের একটু ভিডিও করে দেখালাম। এই তো বেশি দিন হয়নি, এই গোপাল সোনাটাকে নিয়ে এসছে, ওরা প্রতিষ্ঠিত করেছে। বেশি দিন হয়নি, মানে 1 মাস কি 2 মাস এরকম, 1.5 মাস এরকম হবে। তো নতুন দেখতে পাচ্ছ গোপাল সোনাটার সিংহাসনটাও নতুন, ওর নতুন সিংহাসন মানে পেতেছে আর কি। তো এই দেখো গোপু সোনা বসে আছে, আর আমি একটু তোমাদের দর্শন করালাম। তো চলো এখন হচ্ছে বিকেল 5টা বাজে, এখন বোনের মেয়ে পড়তে যাবে, তাই বললো চ একটুখানি ঘুরেও আসবো আর একটুখানি ওকে দিয়েও আসবো। মনে হচ্ছে না ও আমার দিদি, এরকম মনে হচ্ছে না আমি ওর বোন মনে হচ্ছে না, কিন্তু না ও আমার বোন আমি দিদি, কিন্তু মনেই হয় না। ও বলে কি আমার লজ্জা করে দিদি বলতে, তো অনেক জায়গাতে তো বলেও দেয় যে ওটাও আমার বোন, এরকম বলে। এইটা তোমরা কারা কারা চিনতে পারছো, এটা হচ্ছে ওই যে রথতলা যে মাসিবাড়ি যে মন্দিরটা, এটা হচ্ছে সেটা, একদম পুরো ফাঁকা ছিল। এখানেও মানে রাধা কৃষ্ণ ছিল, তো একটুখানি গেলাম দেখতে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো কারেন্ট চলে গেছে, যেহেতু বৃষ্টি হয়েছে কারেন্ট খালি যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে, এরকম ডিস্টার্ব করছে।
তো বোনের বর এই যে বাড়ি আসলো, এসে এই যে চপ টপ নিয়ে আসলো সন্ধ্যাবেলা, এখন মুড়ি মাখা হচ্ছে। আর এগুলো কিন্তু সব নিরামিষ চপ, ঠিক আছে, সোমবার পেলেছে তো তাই সব নিরামিষ। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।